এই হুজুরে কল দিছি, হুজুরে কল ধরে না, মানে মুতের হাত আলাইছি। অন জানা দিবি কত কেন হুজুর মনে মসজিদে আছে, হুজুর কোথায়? হুজুর সালাম আলাইকুম। সালাম আলাইকুম। হুজুর ভালো আছেন নি? জি ভালো। হুজুর আনারে কল দেন, কল ধরেন না, ইয়ে করছে আঙ্গবার একজন লোক মারা গেছে, আইন না তো জানাজাটা দিয়ে গেন। আপনার বাড়ির লোক জানাজা দিকে এসে আসলে আমি শুনছি আপনাদের বাড়ির যিনি মারা গেছেন উনি নামাজ পড়তেন না শুক্রবার ছাড়া, ঠিক আছে নি? আর আপনাদের বাড়ির অধিকাংশ লোক নামাজ পড়ে না, আমার পক্ষে সম্ভব না, আমি পড়াতে পারবো না। হুজুর আমার হাতে নামাজ পড়তো না, না এত কিছু ভাবি লাভ আছে না, হেমে মারা গেছে না, জানাজাটা পড়ে দিয়ে গেন। শোনেন, এত কিছু লাভ আসেনি ভাবি, এই জন্য তো আমাদের এই সমস্যা। আমার পক্ষে সম্ভব না ভাই, অন্য ব্যবস্থা করেন, প্রয়োজনে আমি আপনাদের মহল্লা থেকে চাকরি ছাড়ি দিব, আমি পড়াতে পারবো না। অন কিরি কিরি হুজুর তো রাজি হয় না। তাইলে আমরা সভাপতির ফোন। আচ্ছা স্যার, সভাপতির ফোন দিয়েছে। সালাম আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব একটা ঘটনা শুনছেন নাকি? কি ঘটনা কোন? আর ওই আঙ্গবাই একজন লোক মারা গেছে, দেখুন না নি? ও শুনছি তো এটা। ইয়া করছে অন জানা জানলে টাইম করছে 5টা বাজে, কেন 5:30 বাজি গেছে, অন তো হুজুরে কল দিছি, হুজুরে আইগে না। কি কোন? হুজুরে কন না দূরে ইয়ে করি। হুজুরে কি কইছান রে? হুজুরে কাছে নামাজ কালাম পড়ে না, দে হুজুর আছে জানা জানা দিতে নন। ও আচ্ছা ঠিক আছে, আমি মসজিদের দিকে আসতেছি, আমি হুজুরকে বলবো এখন। সভাপতি সাহেব একটু তাড়াতাড়ি আইন কে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি মসজিদের দিকে। আরে আমি এখন একটা কাজে যাইতেছি, আমি তোমাদেরকে পরে কল দিতেছি, আমি এখন একটা কাজে যাইতেছি। আসসালামু আলাইকুম হুজুর, কি অবস্থা? আছি সভাপতি সাহেব, আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আছি ভালো। বলেন কি? কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম যে আমাদের সমাজে একটা লোক মারা গেছে, ওরা নাকি আপনার কাছে আসছে যে ওনার জানাজা দেওয়ার জন্য, আপনি নাকি যাইতেছেন না? এই সভাপতি সাহেব, আমি এই মসজিদে চাকরি করি অনেক বছর। হ্যাঁ আমি মোটামুটি আমার একটা আন্দাজ হয়েছে কে নামাজ পড়ে কে পড়ে না। হ্যাঁ। তো যিনি মারা গেছে উনি শুক্রবার ছাড়া নামাজ পড়তো না, আমি জানা মতে, এবং এই মসজিদের সামনে দিয়ে উনি হাঁটে যেত, ঠিক আছে? হ্যাঁ আমিও বলতাম, অনেকে বলতো, কিন্তু তিনি নামাজ পড়তেন না। হ্যাঁ, আর ওনার বাড়ির লোকগুলো, ওনার নাতি বা ছেলে ওরা নামাজ পড়তেন, আমার পক্ষে সম্ভব না সৌদি সব জানামাজা দেওয়ার কথা বুঝছেন, কারণ বেনামাজিদেরকে এগুলো ঠিক না, এরা জানে শুনে ইচ্ছে কিন্তু নামাজ পড়বে না, তাইলে আমরা জানামাজা দিব, এগুলো আল্লাহর কাছে আমি জবাব দিতে হবে, বুঝছেন? আমার পক্ষে সম্ভব না। ওই তো সভাপতি সাহেব, আমরা সভাপতির কাছে, সভাপতির কাছে মানে সভাপতি সাহেব হুজুরে একটু ইয়ে কর না, 5টা বাজে জানাজা দিছে, 5টা বাজে গেছে, তো সভাপতি চলে যার কন্যা কুদুর কন্যা মেরে। আজকে ঠিক আছে হুজুর, আমি কি করবেন? শোনেন, ওনারা যদি আজকে আমার কাছে ওয়াদাবদ্ধ করে যে আর কখনো নামাজ মিস করবে না, তাহলে আমি আজকে জানামাজটা পড়াতে পারবো, জানামাজ দিয়ে দিয়ে পড়াবো। আর না হয়তো আমি নামাজ পড়াতে পারবো না, আপনারা অন্য ব্যবস্থা করতে পারেন প্রয়োজনে। আমি এই মহল্লা চাকরি করবো না, তবে আমার পক্ষে সম্ভব হবে না। আর ওরা যদি বলে যে ঠিক আছে হুজুর আজকে থেকে ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো, বাড়িতে ছোটো বড়ো যা আছে সবাই নামাজ পড়বো, তাহলে আমি ইনশাল্লাহ দেরি করবো না, এক্ষুনি যায় নামাজা দিব। কথা বুঝছেন? আপনাদেরকে জিজ্ঞেস করেন। হুজুর কইছে তোরা যদি হুজুর লোক ওয়াদা করতে পারো যে তোরা হাত তো নামাজ পড়বি, সেও তোরা না তোকে ছোট বড় বেগুনে নামাজ পড়বি হাত তো, তাহলে হুজুর যাই তোকে জানা ধরাই দিয়ে দিবি। আর যদি না হরস, ওয়াদা হুজুর লোক ওয়াদা না করস, তাহলে হুজুর যাইতো নামাজ ধরে। ওয়াদা করছে না না, জানা যাবে টাইম চলে যায়, হুজুরে বলার না, ওয়াদা করছে আমরা বেগুন হাসক্ত নামাজ এরকম বাড়ির যে বেগুন কই দিন কোনো নামাজ মিস না দেয়, বেগুন হাসক্ত নামাজ এরকম মানে হুজুরে ডাক দেন। আচ্ছা ঠিক আছে, এটা দিতেছি হুজুর। কেউ হুজুর শুনেন, সেগুলো কইছে এগুলো ওয়াদা করবে আনার লগে, এগুলো হাত তো নামাজ ধরবো ছোট বড় বেগুনে, আর না তাতে যেটাও জানা জানা মুসলিম। তোমরা তাহলে আজকে থেকে শপথ করতেছো 5 ওয়াক্ত নামাজ পড়বে, তোমাদের বাড়ির সকল ছোট বড় সবাই আমার সাথে ওয়াদা করো না, আল্লাহর সাথে করতেছো, ঠিক আছে? তাহলে আর সমস্যা হবে না। আমি আজকে থেকে আমিও আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন ওনাকে, যিনি মারা গেছেন, ওনাকে মাফ করে দেয় এবং তোমাদেরকে আল্লাহ হাদায়াত দান করে। আমি এই দোয়াটা করবো, আসো দেরি হয়ে যায়। নামাজ না পড়লে অনেক সমস্যা হয়, এটা তো জানো, ঠিক আছে নি? কারণ ওয়াদাবদ্ধ করলে তোমাদের সব আরও ক্ষতি হবে, ঠিক আছে নি? আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটা শুধু আজকে তাদের জন্যে, আমরা ইচ্ছাকৃত অনেকে নামাজ ছেড়ে দিই এবং আমরা এই শুক্রবার ছাড়া মসজিদে যাই না। পরে যখন আমার বাড়িতে একটা লোক মারা যায়, আমরা কিন্তু টাইম মতো নামাজ পড়ি না, ওনাকে এই লোকটা মারি দেওয়ার জন্য দৌড়াদৌড়ি হারারে কান্নাকাটি, কিন্তু ও তো মারা গেছে, কিন্তু এই ফাঁকে যদি আমি মারা যাই তো আমার কি হবে, আমি এই চিন্তাটা করি না। ওই লোক মারা গেছে, ওই লোকেরা জানাজা দিব, এটা হলে প্যারেশন, কিন্তু আমি ওই টাইমে নামাজ পড়ি না। তাহলে আমরা এগুলো পরিহার না করলে আমাদের সমাজ থেকে এগুলো দূর হবে না। এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, যেন সবাই দেখে, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।